অতিরিক্ত গরমে জল কমে যায়, শরীরের হিট স্ট্রোক হয়, ক্লান্তি হয়, বমি ভাব আসে, মাথা ব্যথা হয়, চর্মরোগ হয়, ঘামাচি হয়, ডায়রিয়া হয়, ফুড পয়জনিং, কিডনির যে কোনো ধরনের রোগ হতে পারে এই গরমে। এছাড়াও প্রচণ্ড গরমে শরীরের তাপমাত্রা বেড়ে গিয়ে মানুষ জ্ঞানও হারাতে পারে, অনেক সময় সানস্ট্রোকও হয়ে যায়, দীর্ঘস্থায়ী স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা থাকে এবং শরীরের বিভিন্ন জটিলতা সৃষ্টি হয়। এসব থেকে আমরা কিভাবে রক্ষা পাবো, কিভাবে নিজেদেরকে সুস্থ রাখতে পারবো এই গরমে, আজকে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আমি সমস্ত বলে দেব আপনারা কী কী টিপসগুলো ফলো করলে আপনারা সুস্থ থাকতে পারবেন। এই ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত জানবেন। অবশ্যই আমার সাথে থাকুন, উৎসাহ দিতে থাকুন। এমন মোটিভেশন এবং ইনফরমেশনের ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো, আপনারা যাতে ভালো থাকতে পারেন, আপনাদের যাতে উপকার হয়। অবশ্যই বলে নেব যে আজকে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে রাখবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই সকলের সাথে শেয়ার করে সকলকে এই সুন্দর তথ্য জানার সুযোগ করে দেবেন। কমেন্টে অবশ্যই গরমে আপনারা কেমন আছেন, আমার ভিডিওটা আপনাদের জন্য কতটা উপযোগী হয়েছে একটু কমেন্টে আমাকে জানালে আমি খুব খুশি হব। তো চলুন আজকে আমরা এই প্রচণ্ড দাবদাহ অলরেডি চালু হয়ে গেছে, 40-42 ডিগ্রি গরম, তাপমাত্রা সতর্কীকরণও কিন্তু দিয়ে দিয়েছে সরকার থেকে। আপনারা ভালো থাকবেন সেই হিসাবেই আমি ভিডিওটা আপনাদের জন্য নিয়ে এলাম। আপনারা প্রথমে আমি আপনাদেরকে বলবো এই গরমে কি কি অসুবিধা হতে পারে। প্রথমত তাপজনিত ক্লান্তি এবং হিট স্ট্রোক। শরীর অতিরিক্ত গরম হয়ে গেলে জল কমে যায়, শরীরের মাথা ব্যথা করে, মাংসপেশিতে টান বা দুর্বলতা এবং মানুষ অজ্ঞানও হয়ে যায়। এর মধ্যে সবথেকে ভয়াবহ হলো হিট স্ট্রোক, যেখানে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ক্ষমতা বন্ধ হয়ে যায়। এরপর হচ্ছে জল কমে যায় এবং লবণাক্ত হ্রাস পায়। প্রচুর ঘামের কারণে শরীর থেকে জল এবং প্রয়োজনীয় লবণ বেরিয়ে যায়, ফলে রক্তচাপ কমে যায়, শরীর দুর্বল লাগে, মাথা ঝিমঝিম করে। পেটের সমস্যা এবং ডায়রিয়া। গরমে খাবার দ্রুত নষ্ট হয়ে যাওয়ায় ফুড পয়জনিং এবং ডায়রিয়া বা বদহজমের প্রকোপ বেড়ে যায়। এছাড়াও চর্মরোগ ভীষণ বেড়ে যায়, অতিরিক্ত ঘাম এবং আর্দ্রতার কারণে ঘামাচি, ত্বকে চুলকানি এবং ছত্রাকজনিত সংক্রমণ বেড়ে যায়। এছাড়াও শ্বাসকষ্ট এবং অন্যান্য রোগ, প্রচণ্ড গরম সেহেতু জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট এবং নিউমোনিয়ার ঝুঁকিও বেড়ে যায়। এছাড়াও মানসিক এবং আচরণগত প্রভাব বেড়ে যায়, যেমন অতিরিক্ত তাপের কারণে ঘুমের ব্যাঘাত হয়, সেই জন্য মেজাজ খিটখিটে হয়ে যায়, উদ্বেগ এবং জ্ঞানীয় ক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী এবং দীর্ঘস্থায়ী অসুস্থতা আছে এমন কোনো মানুষ খুব ঝুঁকিতে থাকে। প্রচুর পরিমাণে এই সময় জল খেতে হয়, আর ডাবের জল, স্যালাইন জল এগুলো বেশি করে খেতে হয়। আর যখন গরমে বেরোবেন অবশ্যই আপনারা হালকা রঙের জামা কাপড় পরবেন, ছাতা ব্যবহার করবেন আর চোখে সানগ্লাস ব্যবহার করবেন। এবার আমি বলবো এই রোদ থেকে সুস্থ থাকার কতগুলো টিপস আপনারা জেনে রাখুন, তাহলে আপনারা নিজেরাও সুস্থ থাকতে পারবেন, অন্যকেও সুস্থ রাখতে পারবেন। প্রচুর গরমে শরীরের তাপমাত্রা বেড়ে যায়, তাই এই তাপমাত্রা কমানোর জন্য আপনারা কীভাবে ব্যবস্থা নিতে পারেন। স্বাস্থ্য এবং সুস্থতার জন্য শরীরের সঠিক তাপমাত্রা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুঃখের বিষয় হলো বাহ্যিক কারণগুলি, যেমন অত্যন্ত গরম আবহাওয়া, তীব্র শারীরিক পরিশ্রম অথবা বিভিন্ন কারণে অস্বাভাবিক শারীরিক অবস্থা শরীরের তাপমাত্রা অস্বাভাবিক বৃদ্ধির কারণ হতে পারে। এই অবস্থাকে বলা হয় শরীরের তাপ বা তাপের চাপ। যখন নিয়ন্ত্রণহীন হয়ে থাকে তখন একজন ব্যক্তি অস্বস্তি বোধ করতে পারে বা জটিলতার দিকে এগিয়ে যেতে পারে। তাই গরমের সময় অতিরিক্ত তাপ কমানোর জন্য এই উপায়গুলি আপনারা অবলম্বন করুন, আর খুব বাড়াবাড়ি হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। ছোট করে আমি কিছু কারণ বলবো যেগুলোর কারণে তাপমাত্রা বৃদ্ধি পায়। চরম এবং আর্দ্র পরিবেশ থাকলে শরীরে তাপমাত্রা বৃদ্ধি পায়। উচ্চ তীব্রতা ব্যায়াম বা কার্যকলাপ করলে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়। তারপরে এই গরমের সময় মশলাদার খাবার বা প্রাণীজ প্রোটিন সমৃদ্ধ খাবার অর্থাৎ মাংস, এইসব ডিম এগুলো খেলে তাপমাত্রা বাড়ে। সংক্রমণ বা জ্বর হলে পরে বাড়ে। টাইট পোশাক বা সিনথেটিক পোশাক পরা একেবারেই উচিত নয় এই গরমে। আর হচ্ছে হরমোনের প্রভাবেও শরীর গরম হতে পারে, আর কিছু ওষুধ আছে যেগুলো শরীরে তাপমাত্রা বাড়িয়ে দেয়।
এবার তাপমাত্রার বৃদ্ধির লক্ষণগুলি আপনারা জেনে নিন। অত্যাধিক ঘাম, লাল বা ফ্ল্যাশ ত্বক, মাথা ব্যথা বা মাথা ঘোরা, পেশি ব্যথা করে অনেক সময়, ক্লান্তি বা দুর্বলতা, বমি বমি ভাব, দ্রুত হৃদস্পন্দন আর বিরক্তি এবং বিভ্রান্তি, এগুলো হলে বুঝতে পারবেন যে আপনাদের শরীরে তাপমাত্রা বেড়ে গেছে। খুব চরম যখন হয়ে যায় তখন শরীরের উচ্চ তাপমাত্রা তাপ, ক্লান্তি বা হিটস্ট্রোক হতে পারে। উভয়ের জন্যই তাৎক্ষণিক চিকিৎসা করা আপনাদের কিন্তু জরুরি। এবার শরীর সুস্থ রাখার টিপসগুলো আপনাদের বলবো, আপনারা মন দিয়ে শুনবেন। আপনার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে আপনি আরামদায়ক থাকতে পারেন, বিশেষ করে যখন বাইরে গরম থাকে অথবা আপনি প্রচুর চাপের মধ্যে থাকেন। আপনার শরীরের আভ্যন্তরীণ তাপমাত্রা নিয়মিতভাবে স্বাভাবিকের থেকে বেশি থাকাটাই স্বাভাবিক। তবে খুব বেশি ঘন ঘন তাপ জমা আপনাকে ক্লান্তি এবং জলশূন্য করে তুলতে পারে। এটি তাপের ক্ষতির কারণ, অসুস্থ হওয়ার সম্ভাবনাও কিন্তু বাড়িয়ে তুলতে পারে। সৌভাগ্যবশত আপনি যদি সহজেই আপনার দৈনন্দিন জীবনের রুটিনে সহজ এবং প্রাকৃতিক কিছু উপায় যোগ করতে পারেন, তাহলে আপনার শরীর ভেতর থেকে ঠান্ডা থাকবে এবং ঠান্ডা থাকতে সাহায্য করবে। আপনার শরীরকে ঠান্ডা করার এবং আপনার মূল তাপমাত্রাকে ভারসাম্য ফিরিয়ে আনার জন্য এখানে কটি টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত, পর্যাপ্ত জল পান করুন। একটি শরীর যা ভালোভাবে হাইড্রেট থাকে তা তার আভ্যন্তরীণ তাপমাত্রা স্থিতিশীল রাখে এবং ডিহাইড্রেশনের বিরুদ্ধে লড়াই করে এই জল। তাছাড়াও আপনার শরীরে অত্যন্ত ঘামের কারণে জলের পরিমাণ কমে যায়, সেই কারণেও আপনাকে জল খেতে হবে প্রচুর। এমন খাবার খান যা আপনার শরীরকে ঠান্ডা করে। যেসব খাবার আপনাকে ঠান্ডা করে, যেমন শশা খাবেন এই সময়, তরমুজ, পুদিনা শাক, নারকেলের জল বা ডাবের জল, পাতাযুক্ত সবুজ শাকসবজি আপনার জন্য খুব ভালো। এছাড়াও মশলাদার এবং তেলযুক্ত খাবার এড়িয়ে চলুন। এটি বিপাক ক্রিয়াকে তীব্রভাবে বৃদ্ধি করে এবং আরও তাপ উৎপন্ন করে। গরমের দিনে হালকা এবং মশলাদার নয় এমন খাবার খান। হালকা খাবার, হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরুন। ঢিলেঢালা এবং হালকা ছায়ার কিছু পরুন। ধুতি বা লিনেনের তৈরি যা বাতাস চলাচল করতে পারে, এই রকম সুতির বস্ত্র আপনারা ব্যবহার করতে পারেন, যেখান দিয়ে সহজেই বাতাস চলাচল করতে পারে। ঠান্ডা জলে স্নান করা বা ঝর্ণার জলে স্নান করা, তাহলে আপনাদের শরীর ঠান্ডা রাখবে। এটি মানুষের শরীরের তাপমাত্রাও কমিয়ে দেয়। যতটা সম্ভব রোদ এড়িয়ে চলুন। 10টা থেকে বিকেল 4টের মধ্যে রোদে বেরোনো এড়িয়ে চলুন, তারপরে বিকেলের দিকে বেরোন। সানস্ক্রিনের জন্য বাইরে বেরোনোর সময় টুপি পরুন বা কোনো শেডের নিচে থাকুন। আর আরেকটা যেটা বড় কারণ, সেটা ছাতা ব্যবহার করা। কেন করব সেটাও বলবো, আপনারা বুঝতে পারবেন ছাতা ব্যবহারের কী উপকারিতা। এরপরে বলবো গভীর শ্বাস এবং ধ্যান করা। মানসিক চাপ এবং উদ্বেগ শরীরকে গরম করে তোলে, তাই যোগ ব্যায়াম, গভীর নিঃশ্বাস প্রশ্বাস এবং ধ্যান হলো শরীরকে ঠান্ডা করার একটা পদ্ধতি, বা শরীরকে ঠান্ডাও রাখে এই পদ্ধতিটা। এরপরে হলো কুল বা কম্প্রেস ব্যবহার করা। আপনার কপাল, ঘাড় বা কবজিতে ঠান্ডা কম্প্রেস বা ভেজা কাপড় লাগালে তাৎক্ষণিকভাবে আপনার ত্বকের তাপমাত্রা কমে যায়। অনেকে দেখবেন চোখ মুখে জল দেয়, ঘাড়ে রুমাল ভিজিয়ে রাখে, ঘাড়ে জল দেয়। খুব উচিত কিন্তু এগুলো করা, আপনারাও কিন্তু করবেন। গরমে কোথাও যদি বেরোন, অবশ্যই চোখ মুখের সাথে ঘাড়ে কিন্তু অবশ্যই জল দেবেন। এরপরে ভেষজ চা পান করুন। কিছু চা যেমন পুদিনা পাতা, হিবিস্কাস আপনাকে ঠান্ডা রাখতে সাহায্য করবে। ক্যাফিনেটেড পানীয় আপনাকে জলশূন্য করে তুলতে পারে, তাই এগুলো পান করবেন না। মদ্যপান করবেন না। এই সময় অ্যালকোহল আপনাকে জলশূন্য করে তোলে এবং আপনার শরীরে তাপমাত্রা বাড়ায়। যদি আপনাকে অ্যালকোহল পান করতেই হয়, তাহলে সাথে কিন্তু প্রচুর পরিমাণে জল পান করতে হবে। ঠান্ডা জায়গায় ঘুমাবেন। আপনি রাতে ফ্যান, এয়ার কন্ডিশনার ব্যবহার করুন অথবা জানলা খুলে রাখবেন। গরমে কিন্তু জানলা খুলে যদি আপনারা পাখা চালিয়ে রাখেন, তাহলে কিন্তু ঘর শীতল করবে এবং শরীরকে ঠান্ডা করবে বাইরের বাতাস। বিশেষ করে রাত্রেবেলা হলে তো খুব সুবিধা। দিনের বেলা রোদ আসে বলে অনেকে জানলা বন্ধ করে রাখেন, কিন্তু যখন বিকেল হবে অবশ্যই আপনারা সমস্ত জানলা সুন্দর করে খুলে দেবেন। আর সাথে আপনারা যদি পাখার হাওয়া খান, তাতেও কিন্তু আপনার শরীর অনেকটা ঠান্ডা হয়। আর সুতির চাদর ব্যবহার করবেন এই সময়।
বাটার মিল্ক বা অ্যালোভেরার রস পান করুন। এই পুরনো দিনের চিকিৎসাগুলো আপনার শরীরকে ভেতর থেকে ঠান্ডা করবে এবং খাবার হজম করতেও সাহায্য করবে। এবার বলবো, আপনারা তো সবাই কম বেশি বাইরে যান, গরমের সময় কাজের জন্য তো বাইরে যেতেই হবে, তখন অবশ্যই আপনারা ছাতা সঙ্গে নিন। প্রখর গরমে ছাতা ব্যবহার করা অত্যন্তই উপকারী। এটি সরাসরি সূর্যের তাপ এবং ক্ষতিকর অতিবেগুনি ইউভি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে, সানবার্ন এবং স্কিন ক্যান্সারের ঝুঁকিও কমায়। ছাতার নিচে তৈরি হওয়া ছায়া শরীরের তাপমাত্রা কমিয়ে শরীর শীতল রাখে এবং বাইরে চলাফেরার সময় সানস্ট্রোকের ঝুঁকিও কিন্তু কমে যায়। তাছাড়াও ভীষণ গরমের অস্বস্তি থেকে মুক্তি দেয় কিন্তু ছাতা। সানবার্ন প্রতিরোধ করে, সরাসরি রোদ থেকে ত্বককে বাঁচিয়ে সানবার্ন বা রোদে পোড়া দাগ থেকেও ছাতা রক্ষা করে। স্বাস্থ্যের ঝুঁকি কমায়। তীব্র রোদে দীর্ঘক্ষণ থাকলে হিট স্ট্রোক বা ক্লান্তির ঝুঁকি থাকে, তাই ছাতা এই ঝুঁকি কমিয়ে দেয়। চোখের আরাম হয়, চোখের রোদের ঝলকানি কমিয়ে দেয় এই ছাতা। অবশ্যই গরমের সময় কালো রঙের ছাতা ব্যবহার করলে আপনাদের জন্য বেশি ভালো। বিশেষ করে ভেতরের দিকে যদি কালো থাকে, বাইরের দিকে যদি যে কোনো হালকা রঙ থাকে, অনেকগুলো ছাতা দেখবেন দু রকমের হয়, ভেতরের আর বাইরে। তাহলে চেষ্টা করবেন ভেতরে কালো আর বাইরের দিকে একটু লাইট কালার হলে ভালো হয়। আর এই সময় একটু জল খাবেন, অনেক সময় নুন চিনি জল আপনারা বানিয়ে নিতে পারেন বা আখের গুড় ভেজানো জলও খেতে পারেন, তাতেও আপনাদের শরীর ঠান্ডা থাকবে। তাহলে গরমে আপনারা কিভাবে সুস্থ থাকতে পারেন, কি কি কারণ শরীর গরম হওয়ার, সবটাই আমি বিস্তারিত ভিডিওর মাধ্যমে আপনাদের বললাম। আপনারা অবশ্যই কারণগুলো জানতে পারলে নিজেকে কিভাবে সুস্থ রাখবেন সেটাও আপনাদেরকে আমি বললাম। আপনারা অবশ্যই এটা ফলো করবেন, নিজেদেরকে সুস্থ রাখবেন। আরেকটা কথা আমি যেটা বলবো, সেটা সাধারণত আমি বলি রোজই কম বেশি, বিশেষ করে এই গরমে যেটা আমার বলা খুব প্রয়োজন, সেই জন্য আমি সবকটা ভিডিওতেই চেষ্টা করি মনে থাকলে এই কথাটা বলার। সেটা হচ্ছে, আমরা তো নিজেদেরকে যত্ন করতে পারি, কিন্তু আমাদের আশেপাশে যে পাখি পশু জন্তুরা ঘুরে বেড়ায় তাদেরকে তো আমরা যত্ন করতে পারি না নিজে হাতে। তাই চেষ্টা করব খাবারের সাথে সাথে অবশ্যই তাদের একটু জল আমরা আমাদের দুয়ারের সামনে হোক, যার যার বাড়ির সামনে সে একটু বাটিতে করে জল রাখবেন, দেখবেন ওরা সুন্দর খায়। আপনারা দেখবেন সকালে উঠে অনেকটা জল কমে গেছে, ওরা খেয়ে নেবে, আপনারা আবার ওখানে জল ভরে দেবেন। এইভাবে এই অবলাগুলোর পাশেও আপনারা থাকতে পারেন এই গরমে। তো বন্ধুদের, আশা করি ভিডিওটা ভালো লেগেছে, সকলের সাথে শেয়ার করে সকলকেই সুন্দর তথ্য জানার সুযোগ করে দেবেন। আজকে বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো রাখুন, সকলের পাশে থাকুন এই সময়।